নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আসলে সবাই খুব ভালো আছেন। আজকে নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। তো আজকে দুপুরে লাঞ্চে কী বানালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। চলুন তাহলে দেখা যাক। তো আজকে নিয়ে এসেছিলো বাজার থেকে মাছের মাথা আর চিকেন, পুঁই শাক। তো ভাবলাম মাছের মাথা দিয়ে পুঁই শাক বানিয়ে ফেলবো আর চিকেন। চলুন, আমি এখানে চিকেনে ধুয়ে নিলাম সুন্দর করে, আর মাছের মাথাটাও ধুয়ে নিলাম, আর চিকেনটাকে সুন্দর করে মশলা মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। তারপরে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলুদ। হলুদ দিলে কী হবে বলুন তো, আলুটা যদি দিলাম তাহলে তেলটা আমার গায়ে ছিটকাবে, তাই জন্য একটু হলুদ দেওয়াটা অবশ্যই দরকার। তো আমি আলুগুলো ছেড়ে দিলাম, আর আলুগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে দিলাম। তাহলে আমার আলু ভাজা হয়ে গেছে, আর ওই তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়ন। জিরে আর শুকনো লঙ্কা, কারণ গোটা গরম মশলাটা দিলাম না, কারণ পুরো গরম মশলা দেবো। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি চিকেনটা যেটা মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেবো। এবার চিকেনটা সুন্দর করে একটু কষিয়ে নেবো সময় ধরে, কারণ যত কষানো হবে তত জিনিস টেস্ট হয়, তাই না? আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, তবু নিজের মতো ফুটতে থাকুক, আর আমি এদিকে চিকেনটা বসাতে থাকি। তো চিকেনটা ভালো মতো বসেই এসেছে, সেই জন্য ভাজা আলুগুলো একটু দিয়ে দিলাম, যাতে আলুগুলোর মধ্যে একটু ঝাল মশলা লবণ ঢুকে যাবে ভালো করে। তো আমি আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর নাড়াচাড়া করতে করতে বেশ ভালো রকম রং ছেড়ে গেছে, তেল ছেড়ে এসেছে, আর দিয়ে দিলাম জল পরিমাণ মতো। তারপরে একটু ফুটিয়ে নিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম, ব্যাস চিকেন হয়ে গেল। আর এদিকে আমি পুঁই শাক তো কেটে সবজি করি ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, আর এখানে তেল দিয়ে দিলাম, আর হলুদ আর লবণ দিলাম। আমি মাছের মাথাতে কোনোদিন লবণ মাখাই না, তার কারণ লবণটাও মাছের মাথায় ঢুকে গেলে খেতে একটা কাজে লাগবে, তাই কড়ার মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিই। তারপরে মাছের মাথাটা ভাজি। তো মাছের মাথা ভাজা হয়ে গেল। এবার দিয়ে দিলাম পুঁই শাক, যেটা আমি কেটে রেখেছিলাম সবজিগুলো ওই তেলের মধ্যে। তারপরে সবজিগুলোকে একটু ভালো করে তেলের সঙ্গে কষাকষি করে নিয়ে তারপরে দিয়ে দিলাম মশলা, আর তারপরে মশলাটাও ভালো করে ওর সঙ্গে একটু কষে নিয়ে দিয়ে দিলাম সবজি। আর সবজিটা সিদ্ধ করার জন্য অল্প একটু জল, বেশি না, কারণ শাক থেকে জল বেরোবে। তারপরে মাছের মাথাটা দিয়ে দিলাম, আর মাছের মাথাটা দেওয়ার পরে একটুখানি ভালো করে সিদ্ধ টেদ্ধ করে নিয়ে তারপরে দিয়ে দিলাম সর্ষে বাটা, যেটা না দিলেই নয়, টেস্টি আসবে না। তারপরে তো মশলা আবার রেডি হয়ে গেল। তারপরে দুটো হয়ে গেল, এবার লাঞ্চ খাওয়া দাওয়া করতে হবে। তো আমি এখানে থালা সাজিয়ে ফেলেছি, পেঁয়াজ শসা লেবু আর যা যা রান্না হলো দু রকম আর কি। চলুন এবার থালাটা ভালো করে সাজিয়ে নিয়ে খাওয়া দাওয়া করতে হবে। তো আমি এখানে একটা বাটিতে মাছের মাথা দিয়ে পুঁই শাকটা বানিয়েছিলাম সেটা তুলে নিলাম, আর একটা বাটিতে তুলে নিলাম চিকেন। চিকেনটা দেখুন কত সুন্দর কালার এসেছে, তাই না? দেখেই তো জিভে জল এসে যাচ্ছে। চিকেন সত্যি লাল লাল না কালার হলে ভালো লাগে। আর এখানে ভাতটা সুন্দর করে একটুখানি সাজিয়ে নিয়েছি, ব্যাস। আর সবাইকে একটা ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ভালো। আর চ্যানেলটা ফলো আর সাবস্ক্রাইবার করতে কেউ বলুন। আজকের মতো এখানে টাটা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধে রাধে।